কিছু বলার আছে ভাই? আর ভাটাও না, পিছে যান আপনারা। ডাক্কান ভাই, বনানী থানা মামলাতে যেটা গ্রেফতার ছিলেন ওখানে ওনাকে প্রথমে 5 দিনের রিমান্ড দেওয়া হয়েছিল। আজকে রিমান্ডের মেয়াদ শেষ হওয়ার পরে ওনাকে কোর্টে প্রডিউস করা হয়েছে। ওনাকে দুঃখজনকভাবে আজকেও 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। তা আজকে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে ওনাকে 3 দিনের রিমান্ড দিয়েছে। আর আমরা আসামির পক্ষে, জন আন্দোলন পক্ষের পক্ষে আমরা জামিন আবেদন করেছি এবং রিমান্ডের প্রেয়ারটাকে আমরা বাতিল চেয়েছি। কোন মামলায় আবার রিমান্ড? এটা হচ্ছে সেতু ভবনের মামলাটা, মামলার নাম্বার হচ্ছে বনানী 18/7/2024 যে মামলাটা। ওই মামলাতে আবারও পুনরায় তাকে 3 দিনের রিমান্ড প্রদান করেছে। 5 দিনের রিমান্ড যে হলো সেটা কোনো বর্ণনা দিয়েছে কিনা? 5 দিনের রিমান্ডে, হ্যাঁ, প্রসিকিউশন থেকে বলেছে, বাট 5 দিনের রিমান্ডে আমরা যতটুকু পুলিশ ফরওয়ার্ডিং দেখেছি সেখানে কোনো সাবসিকুয়েন্ট কোনো ডেভেলপমেন্ট নেই, কোনো বলার মতো কোনো ডেভেলপমেন্ট নেই আসলে। জি উনি ওনার বক্তব্য আদালতের অনুমতি সাপেক্ষে উনি ওনার বক্তব্য প্রদান করেছেন আদালতের সামনে। আদালত ওনার বক্তব্য শুনেছেন। উনি বলেছেন যে আসলে যে উনি আইনের প্রতি শ্রদ্ধাশীল, উনি যেহেতু ওনাকে রিমান্ডে নেওয়া হচ্ছে উনি ডিউ প্রসেস অফ লটাকে ফলো করবেন। উনি রিমান্ডে যাওয়ার ব্যাপারে কোনো অবজেকশন নাই। উনি বলেছেন যে কিন্তু আমাকে পলিটিক্যালি হ্যারাস করা হচ্ছে, যেহেতু আমি এটার সাথে জড়িত না, আমাকে যেন এরপরে আমি যেন জামিন চাইলে ওনাকে জামিন প্রদান করা হয়। উনি এটাকে বিনীতভাবে কোর্টের কাছে উপস্থাপন করেছেন, এটি উনি বলেছেন। আর এরকম কোনো বক্তব্য আমরা এখনো শুনিনি এখানে, আজকে আমরা এই বক্তব্য জানতে পারি। আপনারা তার সাথে কথা বলেছেন কিনা যে কি ধরনের নির্যাতন করা হতে পারে, করেছে কিনা বা এই কথা হয়েছে কিনা? হ্যাঁ, কথা হয়েছে, কিন্তু এইরকম বিষয়ে কোনো কথা হয়নি এবং উনি কিছু বলেন। জি, আমার নাম হচ্ছে ব্যারিস্টার আলী বাসার।